চলো চলো চলো, পেছনটা দিয়ে সরে যাও, পেছনটা দিয়ে সরে যাও, হাঁটতে অসুবিধা হচ্ছে। এগো এগো এগো। বলে একটা কথা আছে, ডাবল কাভারিং, একটা ডাবল কাভারিং। বা কলাকুশলীকে দিতে না হয়, ল্যাম্পপোস্টে স্ট্রিট লাইটের 30 ফুট উপরে লাইটটা ডিস্টার্ব করছে বলে একজন ইলেকট্রিশিয়ান বেয়ে বেয়ে উপরে উঠে যায়, আমরা ক্ল্যাপ দিয়ে তারিফ করে দিই যে কি ফিটনেস। সে যদি শর্ট সার্কিট হয়ে মারা যায় তখন কি হবে? সেই ব্যবস্থা আমাদের নেই, সেই কারিগরির সহায়তা আমরা পাই না। দিনের পর দিন ভাগ্যচক্রে বেঁচে আছি এবং এই অপমানগুলো সহ্য করতে যেতে হয়েছে। আজকে রাহুলের পরিবারের তরফ থেকে, তার সন্তান মায়ের তরফ থেকে এত মানুষ জড়ো হয়েছে যে আমরা ফ্যাক্টটুকু জানতে চাই, রাহুল যেন সসম্মানে ইতিহাসের পাতায় থাকতে পারে, একটা বিতর্কিত অদ্ভুত অবস্থায় যেন না থাকে। আর যারা মিডিয়াতে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, হয়তো এতে সবার জ্ঞানগম্যই হবে না, তার প্রত্যেকে তো এই কাজটা করেন না, পুরনো কাসন্দি তুলে এনে বিভিন্ন বিতর্কিত তার ব্যক্তি জীবন তুলে এনে আপনাদের যদি টিআরপি বাড়ে, সেই সব মিডিয়াকে আমি অত্যন্ত তীব্রভাবে ধিক্কার জানাই। আপনাদের লজ্জা হওয়া উচিত, একজন মানুষ মারা যাওয়ার পর তার এই সমস্ত পুরনো কথা তুলে এনে শোকসন্তপ্ত অবস্থায় সেটা বিক্রি করে আপনাদের খেতে হয়, এটা খুব লজ্জা। আমি মোবাইলগুলো না, লীনা গঙ্গোপাধ্যায় টলিউডের সঙ্গে রাহুলের সেটা দেখো, দেখলে তো বুঝতে পারবো। সামনে মোবাইলটাকে সরালো, এই মুখের ওপর তার সাথে রাহুলকেই প্রায় প্রথমে দোষী করে দেওয়ার মতো নিষ্ঠুর। আরে কি করবো, আমার সামনে একটা কি করে, আপনি থামুন না একটু। চাই না যে এরকম একটা কথাগুলো তথ্য রাহুল সম্পর্কে ঘুরে বেড়াবে। আমরা যারা কাজ করছি, শুধু অভিনেতারা কথা বলছে না, যে কথা বললেন কলাকুশলী প্রত্যেক কিচ্ছু না, তাদের এই নিরাপত্তা, তাদের যে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের কম বেশি অতটুকু যে এটা যে দারুণ আটোসাটো নয় সেটা কিন্তু আমরা কোথায় গিয়ে আমরা আমাদের সম্বিত ফিরবে, সেটা রাহুলের মৃত্যু দিয়ে আমাদের শিখতে হবে, এতটা অবশ্যই আজকে চাই যে রাহুলের এই অকাল মার্চ থেকে আমরা এই কুয়াশাটা আমাদের ভালো লাগছে না। আমরা নিরপেক্ষ তদন্ত প্রথম থেকে দাবি করেছি, আর সেই রাহুলকে ভালোবাসতো বলে আমাদের অরুণোদয় ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ভালোবাসতো বলে এখানে জমায়েতটা মানে এখানে এসেছে, একসাথে সবাই চলে এসেছে। আর সবাই একটা কথাই যায় জানতে, যেভাবে আপনারা জানতে চান আমরা সকলে এক কথাই জানতে চাই এবং সহজ জানতে চাই। যেটা আজকে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও আমাদের সাথে একটু আগে আলোচনার মধ্যে তিনি বললেন যে যা করছি আমরা সহজের জন্য করছি, প্রিয়াঙ্কার জন্য করছি, কাকিমার জন্য করছি এবং রাহুলের দাদার জন্য করছি, যাদের কাছে একটাই প্রশ্ন যে শেষে ছেলেটির কে হলো, আমাদের ছেলেটি কোথায় চলে গেল, কেন চলে গেল, সেটা যেন সৎসাহস প্রোডাকশন ডিপার্টমেন্টের থাকে, প্রোডাকশনের যেন থাকে যে তারা এই প্রশ্নগুলো সঠিক জবাব যেন আমাদের কাছে দিতে পারে। তারপরে তো পুরোটাই তো তদন্ত সাপেক্ষ, আর যেভাবে অফিসিয়াল জুডিশিয়াল প্রসিডিয়ার চলবে সেভাবে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ।